আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই তো আজকে আমার বাগান থেকে অনেকগুলা সুন্দরী শাক তুলে আনলাম। আজকে সুন্দরী শাকের ভাজি হবে। আর এই বাগানে কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে অনেকগুলা সুন্দরী শাক হয়েছে, তাই অনেকগুলা শাকই আজকে তুলে আনলাম। এই তো সুন্দরী শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। কাটার আগে পরিষ্কার করে নিলে বালিটা একটু ভালো মতো পরিষ্কার হয়ে যায়, তাই একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম। এখন তো ঝিরি করে সব শাকগুলো একবারে কেটে নেব, মূলো শাকের মতো বা সর্ষে শাকের মতোই একদম কেটে নিব। শাকটাকে একদম গুটি করে কেটে নিতেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের সুন্দরী শাকের ভাজি। ওদিন শেয়ার করছিলাম হচ্ছে সুন্দরী শাকের ভর্তা, আর আজকে হবে সুন্দরী শাকের ভাজি। এই তো আমার সুন্দরী শাকগুলো সব কাটা শেষ, আর অল্প কিছু বাকি আছে, সব কিছু কেটে ফেললাম। এই তো এখন রান্না চড়িয়ে দিয়েছি। এতদিন আপনারা সবাই দেখেছেন আমার মায়ের হাতের রান্না, এখন থেকে দেখবেন আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। দোনো মায়ের হাতের রান্নাই কিন্তু অনেক মজার। একদম শাশুড়ি মা রান্না চড়াই দিছে। এক চুলায় ভাত হচ্ছে, আর এক চুলায় এই যে সুন্দরী শাকটাকে একটু সিদ্ধ করে নিল। সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে ছাঁকনিতে ছাঁকা দিল। এখন এই তো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিল। এটাকে একটু ভাজা করে নেবে। আর এই তো আমাদের রান্না হচ্ছে কিন্তু দোয়াক্কের চুলায়, মানে দোয়েক্কা চুলা বলে এটাকে, মানে দুই চুলায় রান্না হয়। আপনাদের ভাষায় বা আপনাদের গ্রাম অঞ্চলে এই চুলাগুলোকে কী চুলা নামে ডাকে সবাই জানাবেন কমেন্টে। এতে এখন ওইগুলাকে একটু ভালো করে ভাজা করে নিতেছে। পেঁয়াজ, রসুন, মরিচ ভালো করে ভাজা করে তারপর রান্নাটা চড়িয়ে দিবে। আপনাদের কাছে আমার দুই মায়েরই রান্নার রেসিপি শেয়ার করলাম। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নেবে, আর পেঁয়াজটা একটু ভাজা করে নিলে ভালো মতো, তাহলে রান্নাটা খেতে ভাজিটা অনেক মজা লাগে। আর আমাদের কিন্তু আজকে রান্না হচ্ছে পাতা দিয়ে, লাকড়ি বা খড়ি পাতা দিয়ে এক এক সময় এক এক জিনিস দিয়ে রান্না হয়। এই তো ছাঁকা শাকগুলো এখন দিয়ে দিল। এখন ওই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের সাথে তেলের সাথে ওই শাকটাকে ভালো করে মিক্স করে নেবে। আর আমাদের রান্না হয়েছে কিন্তু সর্ষে তেল দিয়ে, একদম খাঁটি ভাঙানো সর্ষে তেল। ওই সর্ষে তেল দিয়ে আমরা খাই, এটা দিয়ে আজকে রান্না হচ্ছে আমাদের। শাকটাকে জানি একটার সাথে একটা লেগে না যায়, তাই ভালো করে মানে নাড়া করে নিতেছে, শাকটা যেন সুন্দর মতো হয়। এখানে কিছু পরিমাণ একটু লবণ দিয়ে দিল। এখন শাকটা ভালো মতো হয়ে যাবে। এই সাধারণ একদম সিম্পল রেসিপি এগুলো রান্নার, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা সবাই ট্রাই করবেন। আর এই শাকটা কে খেয়েছেন এ পর্যন্ত সবাই জানাবেন কিন্তু। এই শাকের ভর্তা, ভাজি, পরে সালাদ, যে কোনো কিছুতে শাকটা অনেক মজা লাগে। আবার কারো কাছ থেকে হয়তো একটু গন্ধ বা ঘ্রাণ লাগতে পারে, এক একজনের এক এক ফ্লেভার, সবার কাছে তো একরকম মনে হয় না। তো আমার কাছে একটু ভালোই লাগে শাকটা খেতে। আর ভাজি করলে ওরকম কোনো গন্ধ আসে না, বাট কাঁচা সালাদ বা ওই যে ভর্তাতে একটু হালকা একটু ঘ্রাণ আসে। এই তো মাঝে আবার একটু ভাতটাও নাড়া দিয়ে নেয়। এভাবে মানে শহরের মতো দুই চুলায় রান্নার মতো এখানে দোয়াইক্কা চুলায়ও দুই পাশে রান্না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই রান্না করার জন্য সব তরকারি, সবজি, কাঁচা পেঁয়াজ, মরিচ যা আছে মানে সব কিছু কাটাকুটি করে সুন্দর করে নিতে হয়, তাহলে রান্নাটা মানে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। এই তো আমাদের রান্নাটা শেষ, ভাজিটা বেরিয়ে ঘরে নিয়ে আসা হয়েছে। এই তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এই রেসিপিটা সবাই ট্রাই করে দেখবেন একবার হলেও। এই তো আর একটু বাকি রান্নাও মানে বাকি আর অন্য তরকারিগুলো রান্না করে চড়াই দিছে, দুই পাশে দুই পদ। ওই পাশে চড়াইছে গুঁড়া মাছ, আর এই পাশে হচ্ছে দেশি মুরগি রান্না হবে। তো দুটোটাই এক পাশে চড়াই দিছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।